আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা। কিছু কিছু কাজ আমাদের কাছে এসে থাকে যেগুলো পেলে আমরা একটু হাসি, মানে হাস্যকর কিছু কাজ এসে থাকে। হাস্যকর এই জন্যেই বললাম, আসলে কাজটা হাস্যকর নয়। সরি 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 কাস্টমারগুলো কিছুটা আমাদেরকে বিভ্রান্ত করে বা হাসায়। সেটা হলো ওদেরকে সমস্যাটা দেখাই। এর হচ্ছে হেডফোন লোগো আসছে, এই যে দেখুন এখানে হেডফোন লোগো আসছে। হেডফোন লোগো আসার কারণে দেখুন একটা নতুন ফোন নেওয়ার নাকি ২ মাস হয়েছে। দেখুন এর যে পিনটা, মানে হেডফোনের যে ঘাট বা এটাকে কি বলে সকেটটা, এই সকেটটার অবস্থা দেখুন কি অবস্থা করেছে। আর তবুও কিন্তু এর হেডফোনটা বিদায় করতে পারেনি বেচারা। নিজে অনেক চেষ্টা করেও কোনোভাবে সমাধান করতে পারেনি। সমাধান করতে না পেরে লাস্ট পর্যায়ে আমাদের কাছে নিয়ে এসেছে, মানে আমার কাছে নিয়ে এসেছে। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে এই হেডফোন লোগোটা আমরা কিভাবে রিমুভ করি খুবই সহজে, বা এই হেডফোন লোগোটা কোথা থেকে এসেছে আর এটা আমরা কিভাবে সমাধান করি সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আশা করছি এরকম হেডফোন লোগোওয়ালা কোনো ফোন যদি আপনার কাছে আসে তাহলে আপনি নিজেই এটা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো এইখানে দেখুন ফোনটা কিন্তু এখনও খোলাও হয়নি, এই যে স্ক্রুর উপর স্টিকার লাগানো আছে। তো ফোনটা মোটামুটি নতুন। তো নতুন থাকা সত্ত্বেও কিন্তু এর অবস্থাটা এদিকে একদম বাজে করে ফেলছে। যাই হোক, এটা কিছুটা হাসি পায় কাজগুলো যখন আসে। তো যাই হোক, চলুন এবার আমরা সমাধানে চলে যাই। তো এটা সমাধান করার জন্য প্রথমে আমার এর নাটগুলো খুলতে হবে। তো নাটগুলো খোলার জন্য আমি এখানে ফোনটা রেখে দেই। তো বন্ধুরা, হেডফোন লোগো আসলে আমরা প্রথম ধাপে যেটা করব, এ মাদারবোর্ডটাকে পুরোপুরিভাবে ক্যাচিং থেকে আলাদা করে নেব। তো দেখতেই পাচ্ছেন অরিজিনাল সিল লাগা আছে এটাতে। মানে হলো এর ফোনটা এর আগে খোলাও হয়নি। তো আমরা মাদারবোর্ডটা থেকে ক্যাচিং সার্কিটটাকে আলাদা করে নেওয়ার জন্য এগুলো উঠিয়ে নিলাম। এগুলো একটু সাবধানে উঠাইতে হবে, কারণ এই ডিসপ্লেগুলো দেখতেই পাচ্ছেন এখানে ভাঁজ, আর এই ভাঁজের মধ্যেই অনেক সময় ফেটে যায় আর কি, টান টান লাগলে ছিঁড়ে যায়। যে কারণে আমি একটু সাবধানে উঠিয়ে নিচ্ছি। তো ওঠানোর পর একটু লক্ষ্য করুন বন্ধুরা, এটার এইখানে অবস্থাটা দেখুন। আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, তাহলে একটু অবস্থাটা দেখুন। এই বাহির থেকে এটাকে একদম কিছু দিয়ে আহ, মানে কি বলে এটাকে, অনেক চেষ্টা করা হয়েছে আর কি হেডফোনটা সরানোর। তো দেখুন অবস্থা, হেডফোনের যে সকেটটা এটার অবস্থা একদম নাজেহাল। আর এই হেডফোনটা আসার কারণ আমার যেটা মনে হচ্ছে, দেখুন এখানে পানি দেখা যাচ্ছে, কার্বন পানি ঢুকে কার্বন জমা হয়েছে। দেখুন প্রচুর পরিমাণ কার্বন দেখা যাচ্ছে। এই কার্বনের কারণেই কিন্তু আমাদের এই হেডফোন লোগোটা আসছে আমার বলে মনে হয়। তো আমি আগে এটাকে ক্লিন করে দেই, পুরো ভালো করে তিনার দিয়ে আমি ক্লিন করে দিব। ক্লিন করে দিয়ে দেখব যে আমাদের হেডফোন লোগোটা যাচ্ছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি ক্লিন করা শেষ, ভালোভাবেই ক্লিন করা হয়েছে। দেখুন আমি কিন্তু একবারে ক্লিন করে দিলাম। তো এবার আমি আবারও একটু ফোনটাকে অন করে দেখব যে হেডফোন লোগোটা এখনও রয়েছে কিনা। যদি থেকে থাকে তখন আমরা নেক্সট যে কাজ সেটা করব, নেক্সট ধাপে যাব। তো প্রথম স্টেপটা দেখি আমরা। তো দেখুন আমাদের ক্লিন করার পরেও কিন্তু আমাদের যে হেডফোন লোগোটা আছে সেটা কিন্তু যায়নি। এই যে হেডফোন লোগোটা রয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন।
তো এবার আমি যেটা করব, যেহেতু হেডফোনের জ্যাকটা একবারে খারাপ করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, আমি এই হেডফোনের জ্যাকটাকে উঠিয়ে ফেলবো। এখান থেকে উঠিয়ে হেডফোনের জ্যাকটাকে উঠিয়ে আমি দেখব যে লোগোটা যাচ্ছে কিনা। তারপর যদি চলে যায় সেক্ষেত্রে আমরা হেডফোনের জ্যাকটা চেঞ্জ করে দেব। আমি এই টিপসটাকে উঠিয়ে নিই। তো বন্ধুরা, আমি কিন্তু হেডফোনের জ্যাকটা উঠিয়ে নিয়েছি। তো হেডফোনের জ্যাকটা ওঠানোর পর এইখানে দেখুন এখনও কিন্তু প্রচুর পরিমাণ কার্বন দেখা যাচ্ছে সার্কিটটাতে বা হেডফোনের জ্যাকটার আশেপাশে। তো আমি এটাকেও একটু ভালো করে ক্লিন করে দেখি যে আমাদের সমস্যাটা যাচ্ছে কিনা। এটাকেও আমি একটু ক্লিন করে দেখি যে আমাদের সমস্যাটা যাচ্ছে কিনা। যদি না যায় তখন আমরা আরেকটা স্টেপে কাজ করব। তো আমরা আগে এখানে আরও ক্লিন করি। একটু আলোর সংকট, তো আমি লাইটটা জ্বালিয়ে দিই, মানে আলো একটু কম দেখা যাচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্লিনও করে নিলাম ভালো করে। এবার আমি আবারও সেটিং করব, মাদারবোর্ডে সেটিং করব, সরি ক্যাচিংয়ে সেটিং করব ফোনটাকে। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের হেডফোন লোগোটা চলে গিয়েছে। এই যে দেখুন হেডফোন লোগো চলে গিয়েছে। ফোনটা চালু হওয়ার সময় কিন্তু স্পিকারটা বেজে উঠেছে। তো মূল সমস্যাটা ছিল হচ্ছে কার্বন জমার কারণে যে এর যে কন্ট্রোলিংয়ের জন্য যে ডায়োড ব্যবহার করা হয়, ভোল্টেজ বা হেডফোন জ্যাক ঢোকার সময় যে ভোল্টেজটা কন্ট্রোল করে, বা আপনার বিভিন্ন যে রেজিস্টর বা ডায়োড বা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে হেডফোনের জ্যাকের পাশে, যেগুলো হচ্ছে কার্বন জমার কারণে শর্টিং হয়ে গিয়েছিল। শর্টিং হওয়ার কারণেই কিন্তু আমাদের এই হেডফোন লোগোটা আসছিল। তো এই যে জ্যাকটাকে এইভাবে গুতিয়ে একদম নষ্ট করে দিয়ে তাও যে চেষ্টা করেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটার সমাধান হয়নি যেটা কাস্টমার করেছিল। তো এই সমস্যাটার সমাধান হয়েছে খুলে যখন আমি ভালো করে ক্লিন করলাম। জ্যাকটা ওঠানোর কারণ হচ্ছে জ্যাকটা ও যখন এইভাবে এই পাশ থেকে ধাক্কা দিয়ে চেষ্টা করেছে, তখন কিন্তু এই জ্যাকটা বাঁকা হয়ে থাকার কারণে এই কম্পোনেন্ট, এই যে এখানে দেখুন বেশ কয়টা কম্পোনেন্ট আছে, যার মধ্যে ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটরও আছে। এই কয়টার মধ্যে কিন্তু কার্বনগুলো আমি যখন প্রথমবার ক্লিন করলাম তখন কিন্তু আমি ভালোভাবে ক্লিন করতে পারিনি। কারণ এইটা দেখুন এইভাবে যখন ছিল তখন কিন্তু এই জ্যাকটার নিচে পড়ে গিয়েছিল এই কম্পোনেন্টগুলো, যে কারণে আমাদের ক্লিন করাটা হয়নি। না হলে হয়তো প্রথমবার ক্লিন করাতেই আমাদের হেডফোন লোগোটা চলে যেত। তো আমি এইখানে আরেকটা জ্যাক লাগিয়ে দিলেই কিন্তু আমাদের সমস্যার অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যেহেতু কাস্টমার জ্যাক ইউজ করতে পারে বা হেডফোন ইউজ করতে পারে, তো সেক্ষেত্রে আমার আরেকটা জ্যাক লাগিয়ে দেওয়া উচিত। আর যদি কাস্টমার সেখানে আর হেডফোন ইউজ না করে, সেক্ষেত্রে তো না লাগাইলেও কোনো সমস্যা নাই। তো শুনতেই পেলেন আমাদের হেডফোন লোগো চলে যাওয়ার কারণে কিন্তু আমাদের রিঙ্গার স্পিকারটা বেজে উঠলো। এই দেখুন হেডফোন লোগো কিন্তু এখন আর নাই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও হেডফোন লোগো নিয়ে। আর এরকম হেডফোন লোগো আসলে আপনারা কীভাবে সমাধান করবেন, আশা করছি এই ভিডিও যেহেতু ফুল দেখেছেন, আপনারা এই সমস্যাগুলো 100% সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ ধরে ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।